স্কুল আছে, ছাত্রছাত্রীও ঠিক সময় স্কুলে আসে, কিন্তু খুলবেটাকে নির্ধারিত সময় গড়িয়ে গেলেও দেখা নেই শিক্ষকের। অগত্যা স্কুলের বাইরে বৃষ্টিতে ভেজে পড়ুয়ারা। মঙ্গলবার এমনই এক ছবি দেখা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসীর অভিযোগ, এটা নতুন নয়, প্রায়ই স্কুলের সময় শিক্ষকরা অনুপস্থিত থাকেন। এমনকি পড়ুয়াদের দিয়ে স্কুল পরিষ্কার করানো থেকে মিড ডে মিল নিয়ে অনিয়ম, এই সব কিছুই এখন নিত্যদিনের ঘটনা। যদিও এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার ঠিক সময়ে স্কুলের গেটে ছাত্রছাত্রীরা হাজির হলেও তালাবন্ধ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের বহুক্ষণ। এমন সময় হঠাৎই ঝেঁপে বৃষ্টি এলে কচিকাচাদের ঠাঁই মেলে কারো বাড়ির বারান্দায়, আবার কেউ দাঁড়িয়ে থাকে স্কুলের গেটের সামনেই কার্নিশের নিচে। স্থানীয়রা জানাচ্ছেন শিক্ষকরা নিয়মিত দেরি করে স্কুলে আসেন। বহুবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এর পাশাপাশি তাদের আরও অভিযোগ, পড়ুয়াদের দিয়ে স্কুল পরিষ্কার করানো থেকে মিড ডে মিল নিয়ে অনিয়ম। এই সব কিছুই এখন নিত্যদিনের ঘটনা। আমি যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলে স্নান করছিলাম, বাইরে দেখি স্কুলের ছাত্রছাত্রী, তখন বাজে 10:45। স্কুলে তালা বন্ধ, ছাত্রছাত্রীরা ভিজছে, অনেকজনের বাড়ির দুয়ারে গেটে দাঁড়িয়ে, চালের তলে দাঁড়িয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে ভিজছে, এটা দেখলাম। তো শিক্ষক শিক্ষিকা কয়টার সময় অফিসিয়াল টাইম এটা জানার আছে। নিত্যদিনের ঘটনা এটা। আজকে হয়তো বৃষ্টি হচ্ছে, অন্যদিন হয়তো প্রখর রোদে দাঁড়িয়ে থাকছে। কতদিন ধরে চলছে এটা? কিছুদিন ধরে খেয়াল করছি। মানে ছাত্ররা আসছে, ঠিক মতন আসে না। ছাত্ররা আসবে 10টার সময়, 10:30টার সময় চলেছে। এখানে দেখছি অনেকটা ছাত্র ভিজে গেছে। কি দেখছি ওদের বাড়ি গেছে, কে আমাদের বাড়িতে, কেউ স্কুলে, কেউ ওখানে থেকে অনেকজন ভিজে গেছে। মাস্টারদের তাও কি নাই, এখনই একটা মাস্টার ঢুকলো 5 মিনিট আগে। এই মুহূর্তে কখন দেখছি স্কুলে ঠিক মতন পড়াশোনা নেয়। এদিকে ওদিকে ছাত্র গড়িয়ে বেড়াচ্ছে 12টা 1টা পর্যন্ত। চাল ভালো নয়, খাওয়া দাওয়া দেখছি তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে হবে, টোকা টোকা সবই বাচ্চা ছেলেগুলো খাওয়ার জন্য এসেছে স্কুলে। প্রতিদিন এরকম হচ্ছে? প্রতিদিন এরকম হচ্ছে, ঠিকঠাক ক্লাস হচ্ছে না। না, আর এগুলা ছাত্ররা ক্যাচেরা সাপ করতে যাবে না, খেচারা ছাত্ররা পড়তে আসে না, ক্যাচেরা ফেলে পারে। এই রোজই এটা দিয়ে ছাত্ররা ক্যাচেরা ফেলা পারে। আর ঠিক মতন কোন সময় দিতে হয় না, ঠিক টাইমে কেউ এসে গেট খুলছে। আর ঠিক মতন খাওয়া, পোকা মানে খাওয়া যাবে না, সবজি লেগে যাবে না, দুপুরে রান্না করবে, একটু মানে খাওয়ার মতো নয়, কুকুরও খাবে না ওরকম খাবার। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? আপনার বাড়ি? এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে জয়কৃষ্ণপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষকরা যথা সময়ে স্কুলে আসেন। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আজকে তো এসছি ওই টাইমলি 10টা এসে বসে মনে বসছিলাম, স্কুলের গেট 10:30-40-40-এর মধ্যে খুলে যায়। আমরা তো দেখলাম বাইরে যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে সেগুলো বৃষ্টিতে ভিজছে। আমরা কয়টা এসছি? 10:50 আগে এসছি দুজন। তবে অভিভাবক ও এলাকাবাসীর ক্ষোভ ক্রমে বেড়েই চলেছে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোথায়? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে অভিভাবক মহলে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়।
ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।